বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল, আর ওইভাবে প্রায় 2 বছর হতে যাওয়া তেল বের হওয়ার এমন অবস্থা লক্ষ্য করে বিস্মিত হয়েছেন বাড়ির কর্তা ও তার স্ত্রী। বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন স্থানীয় থানা ও পুরসভায়। ফলে শনিবার পুরসভার পক্ষ থেকে একটি টিম এসে বিষয়টি প্রত্যক্ষ করে গেল। এছাড়াও ওই খবর পৌঁছেছে ওএনজিসি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি বিভাগেও। বাড়ির কর্তা জানিয়েছেন, এবার পরিস্থিতি আরো উদ্বেগ সৃষ্টি করেছে। এমন কাণ্ড লক্ষ্য করা গেল দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার ভেতরে থাকা একটি বাড়িতে। যারাই দেখছেন তারাই তাজ্জব বনে যাচ্ছেন। মনে হয় না এই রাজ্যের কোনো বাড়িতে এমন কাণ্ড ঘটেছে। রাজপুর সোনারপুর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার ও শম্পা সরকার। এই সরকার দম্পতি জানান, তারা 1974 সালে বাড়িটি তৈরি করেছেন, যা প্রায় 50 বছরের মতো হয়েছে। তবে আগে ওই তেল চুয়ানোর স্থান ছোট জায়গা নিয়েছিল, কিন্তু এবার ওই বাড়ির একাংশ দিয়ে ক্রমশই তেল বের হচ্ছে, যা সত্যি আশ্চর্য বলে দাবি তাদের মতো পাড়া প্রতিবেশীদেরও। এদিকে বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার 123 ফর্তাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যায় রাজপুর সোনারপুর পৌরসভার একটি প্রতিনিধি দল। আবার খুব দ্রুত ওই বাড়িতে যাওয়ার কথাও রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইপিসি বিভাগের প্রতিনিধিদের। ইতিমধ্যেই ওই বাড়ির অংশ চুইয়ে পড়া তেলের নমুনা সংগ্রহ করেছেন পুরসভার বিশেষ বিভাগের কর্মীরা। প্রাথমিকভাবে পুরসভার বিশেষজ্ঞরা মনে করছেন, ওই বাড়ি থেকে বের হওয়া তেল কোনোভাবেই দাহ্য নয়। তবে এ ব্যাপারে বিশদে কিছু জানাতে পারেননি তারা। এদিকে বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন বলে জানালেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল। বাড়ির একাংশ থেকে তেল জাতীয় উপাদান অদ্ভুতভাবে চুইয়ে চুইয়ে পড়তে থাকায় স্বভাবতই উদ্বেগে রয়েছে পরিবারটি। গৃহকর্তা রতন সরকার বলেন, তাদের বাড়ির বয়স প্রায় 50 বছর হয়ে গিয়েছে। পৌরসভার লোকজন বিষয়টি দেখেও গিয়েছেন, আর বাড়ির নানা দিক ক্রমশই তেল কালিতে ভরে যাচ্ছে। এ ব্যাপারে রতনবাবুর স্ত্রী শম্পা সরকার বলেন, 2023 সালের মে মাসে বাড়িতে রং মিস্ত্রি ডেকে রং করিয়েছিলেন। অবশ্য তখনই চোখে পড়েছিল বিষয়টি। তেল পড়ছিল বাড়ির একটি অংশ দিয়ে। রং করানোর 2-3 মাস পর বাড়ির বাঁ দিকের দেওয়াল পুরোটাই কালো হয়ে যায়। গত 1.5 বছরে বাড়ির বাঁ দিকের অংশের সেই তেল বাড়ির সামনের দিকের দেয়ালেও দেখা যাচ্ছে। পুরো দেয়াল জুড়ে দেখা যাচ্ছে কালি আর তেল। ফোঁটা ফোঁটা করে তেলও পড়ছে। মেঝেতেও সেই তেল লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা ব্যক্তিগতভাবে তেলের উৎস জানার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের। ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই 1.5 বছরে 2 বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে, এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ করছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্নের মতন হচ্ছে, বার্ন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে, তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে। আমরা তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর, এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি, খবরটা দিয়েছিলাম। তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।